আজকের মুসলমানেরা হচ্ছে আজকের যুগের বানু ইসরাইল। ওই যুগের বানু ইসরাইলদের কথা আলামতের সাথে এই যুগের বানু ইসরাইল কথা আমরা মিল আছে। ওই যুগের বানু ইসরাইলদের কথা কি বলছে আল্লাহ? ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। স্মরণ করো সেই দিনের কথা যেই দিন ফিরআউন তোমাদের ছেলে সন্তানদের জবাই করত, মেয়ে সন্তানদের বাঁচিয়ে দিত। তাহলে এটা 4000 বছর আগে ফিরআউন বানু ইসরাইলদের সাথে করত। আজ 4000 বছর পরে আজকের যুগের ফিরআউন এর চেয়ে জঘন্য কাজ করতেছে, ছেলেকেও মারতেছে, মেয়েকেও মারতেছে। গত 1.5 বছরে 50,000 হত্যা করেছে। তাহলে একটা মিল যে ওই যুগে বানু ইসরাইলদের যা লেভেল ছিল আজকের যুগে আমাদের তাই লেভেল। ওই যুগের ফিরআউন এই যুগের ফিরআউন। 2 নম্বর মিল হচ্ছে চরিত্রে। ওই যুগের বানু ইসরাইলের চরিত্রের মিলটা দেখেন। ওই যুগের বানু ইসরাইলেরা চোখের সামনে দেখলো, আল্লাহ বলছে ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, আমি যখন সমুদ্রকে বিদীর্ণ করে দিলাম আর মুসার বানু ইসরাইলদের জন্য রাস্তা তৈরি করে দিলাম। একটা না 12টা রাস্তা, 5 5 10 তার সাথে 2, 12টা রাস্তা তৈরি করে দিলাম। তো ফিরআউনকে চোখের সামনে ডুবতে দেখার পরও বানু ইসরাইলেরা মুসা আলাইহিস সালামকে বলছে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, মুসা তোমার উপর ঈমান আনয়ন করবো না যতদিন না তোমার আল্লাহকে সচক্ষে না দেখছে। বলে নাউজুবিল্লাহ। আরে তোরা তো এখনই দেখলি তোদের সামনে ফিরআউন ডুবে মরলো। কোন ফিরআউন? যে ফিরআউন তোদের ছেলে সন্তানদের জবাই করতো, সে ডুবে মরলো। তাহলে তোরা কোন লজ্জায় বলি যে আল্লাহকে না দেখলে ঈমান আনয়ন করবো না? 2, যেহেতু লোহিত সাগর পার হওয়ার পর এই অঞ্চলটা হচ্ছে মরুভূমি, তো পানির কোনো ব্যবস্থা নাই, সাগরের পানি লবণাক্ত। তখন বানু ইসরাইলরা মুসা আলাইহিস সালামকে বলছে ওয়াইজ ইসতাসকা মুসা লিকওমিহি ফাকুলনা দিরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। মুসা পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ তো ফিরআউনকে ডুবিয়ে দিল, খাবার নাই, পানি নাই, পানির ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে মুসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি পাথরে আঘাত করলো, মরুভূমিতে পাথর ফেটে পানি বের হতে লাগলো। আল্লাহু আকবার। এবং আল্লাহ বলছে তাও 1টা 2টা নয়, 12টা ঝর্ণা তৈরি হলো। 12টা ঝর্ণা। রাস্তা পার হওয়ার সময় যেমন 12টা রাস্তা তৈরি হয়েছিল সমুদ্র পার হওয়ার সময়, এখন ঝর্ণা তৈরি হওয়ার সময় 12টা তৈরি হলো। খাবার কই? আল্লাহ বললো ঠিক আছে আমি জান্নাত থেকে খাবার পাঠাচ্ছি। মরুভূমিতে তো আর খাবার হবে না, এখানে লোহিত সাগর, ওই পারে তো ফিরআউন আর তার ফিরআউন মারা গেছে, কিন্তু ফিরআউনের সৈন্যবাহিনী মিশরে আছেই, আর এখানে মরুভূমি। তাহলে খাবার কোত্থেকে আসবে? জান্নাত থেকে। খাবারের নাম কি? মান্না সালোয়া। সব মুফাসসিরিনে কেরাম মান্না সালোয়ার ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছে আজকের পৃথিবীর যেটা সবচেয়ে দামি মাশরুম, তার সাথে পাখির গোস্ত। তো আমি রিসার্চ করে দেখলাম যে আজকের পৃথিবীর যেটা সবচেয়ে দামি মাশরুম, যেটার কথা কোরআনে বলা আছে মান্না সালোয়া, সেই মাশরুমের বর্তমান বাংলাদেশি টাকায় 1 কেজি মাশরুমের দাম 4 থেকে 5 লক্ষ টাকা। তাহলে যেই মাশরুমের 1 কেজির দাম 4 থেকে 5 লক্ষ টাকা, ওটা জান্নাত থেকে আসতো, তার সাথে পাখির গোস্ত আসতো। এইটা ভক্ষণ করতো তারা, আর পাথর থেকে ঝর্ণা বের হতো। এরপরও বানু ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলছেন যে লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক, এক খাবার আমাদের ভালো লাগে না, তোমার আল্লাহকে বলো এই মরুভূমির মধ্যে থেকে পেঁয়াজ, ডাল, আদা, রসুন বের করে দিতে। তো এই যে বানু ইসরাইলদের এই স্বভাব, তখন মুসা আলাইহিস সালাম বললো যে ঠিক আছে তুমি যদি আদা, ডাল, চাল, রসুন চাও, তাহলে এই মরুভূমি পার হলেই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের মতো একটা ভূমি আছে, তার নাম ফিলিস্তিন, প্রচুর জাইতুন আবাদ হয়, যুদ্ধ করে বিজয় করো। তখন এই বানু ইসরাইল বলছে, যেই বানু ইসরাইল চোখের সামনে ফিরআউনকে ডুবতে দেখলো, যেই বানু ইসরাইল দেখছে চোখের সামনে মরুভূমিতে পাথর ফেটে ঝর্ণা বের হচ্ছে, যেই বানু ইসরাইল দেখছে প্রতিদিন জান্নাত থেকে খাবার আসতেছে, সেই বানু ইসরাইল বললো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা কি জানেন যে এই বানু ইসরাইলের জন্য 12টা ঝর্ণা কেন তৈরি হয়েছিল? 12টা রাস্তা কেন তৈরি হয়েছিল? এরা ইউসুফ আলাইহিস সালামের 12 ভাইয়ের বংশধর, এরা ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বংশধর, এরা নবীদের সন্তান, এরা ইব্রাহিমের সন্তান, ইসহাকের সন্তান, ইয়াকুবের সন্তান, ইউসুফের ভাই। ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর 300 বছর পর মুসা আলাইহিস সালাম এসেছে। সব রক্ত, সেম রক্ত, ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত, ইসহাক আলাইহিস সালামের রক্ত, ইয়াকুব আলাইহিস সালামের রক্ত। তাহলে নবীর সন্তানেরা বলতেছে যে আল্লাহকে যতক্ষণ দেখবো না ততক্ষণ ঈমান আনয়ন করবো না। নবীর সন্তানেরা বলতেছে তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো। তাহলে কিভাবে নবীর সন্তানেরা এতটা সংকীর্ণ মনা হয়ে গেল, এতটা ধোঁকাবাজ, এতটা মুনাফিক, এতটা সঠতাপূর্ণ হয়ে গেল? কেমনে?
তো আমি যে বলেছি যে আজকের যুগের মুসলমানেরা বানু ইসরাইল, তার জন্য আমি দুটো দলিল দিয়েছি। এক, আল্লাহ বানু ইসরাইলের এত লম্বা ঘটনা কোরআনে কেন বলবে? কোরআনে একটা কথাও ফেলে দেওয়ার নয়। তাহলে এই যে এতগুলো আয়াত পড়লাম, সব কোরআনের আয়াত, পড়লাম আর অনুবাদ করলাম, পড়লাম আর অনুবাদ করলাম। তাহলে বানু ইসরাইলের এত ঘটনা, সূরা বাকারার অর্ধেক বানু ইসরাইলের ঘটনা। তার মানে মুসলমানেরাও একদিন বানু ইসরাইল হয়ে যাবে, তাই এই ঘটনা পড়ে যেন শিখে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। আর মুসলমানেরা যে বানু ইসরাইল হয়ে গেছে, এটা আমি ইউরোপে গিয়ে দেখেছি, আমেরিকায় গিয়ে, ইউরোপ ইংল্যান্ডে গিয়ে দেখেছি, ফ্রান্স ইতালিতে গিয়ে দেখেছি। মুসলমানদের জন্ম নিবন্ধন থেকে, পাসপোর্ট থেকে, ওই শহরে প্রবেশ থেকে, ওদের কাছে এই কি বলার নাম বেনিফিট নেওয়া থেকে, ওদের কাছে বাড়ি নেওয়া থেকে, প্রত্যেকটা ধাপ মিথ্যার উপর। মুসলমান কিন্তু সবকিছু মিথ্যার উপর, মুসলমান সবকিছু অন্যায়ের উপর, ও হাজি নামাজি সবকিছু, কিন্তু সবকিছু ধোঁকা এবং দুর্নীতির উপর। তাহলে এই মুসলমানই তো ওমরের বংশধর, এই মুসলমানই তো খালিদ বিন ওয়ালিদের বংশধর, সালাহুদ্দিন আইয়ুবের বংশধর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তাহলে ওরাও তো নবীর বংশধর, তো আর এরকম মুনাফিক হয়ে গেল কি করে? ওরা যে বানু ইসরাইল হয়ে গেছে, ওরাও বানু ইসরাইল হয়ে গেছে। এই গত নির্বাচনে রূপগঞ্জে অসংখ্য মানুষ আমি সচক্ষে দেখেছি, উভয় প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে বলেছে যে তোমাকে ভোট দিব। মানে দুইজনের থেকে টাকা নিয়ে বলেছে দুইজনকে ভোট দিব। তাহলে মিথ্যুক, অথচ সবাই নামাজি হাজি। এই গত 16 বছরে এরকম জালসার বৈঠকের প্রধান অতিথি, বিশেষ অতিথি হয়েছে, অথবা মসজিদ মাদ্রাসা কমিটির দায়িত্বের মধ্যে আছে, এরকম যদি ভাগ করি তাহলে ডিসি, এসি, ওসপি, এসিল্যান্ড, মন্ত্রী, মিনিস্টার, এমপি, এর 80 ভাগের বেশি আছে জালসা কমিটিতে, 80 ভাগের বেশি আছে মসজিদ মাদ্রাসা সভাপতিতে। আর যদি ওমরার লিস্ট করি তো 60% বেশি হবে যেগুলো ওমরা করে এসেছে। আর তাহাজ্জুদের নামাজ তো সবাই পড়তো, কিন্তু নিজ নিজ দায়িত্বের জায়গায় সব মিথ্যুক, অন্যায়কারী, ধোঁকাবাজ, মুনাফিক, মানুষের হক মেরে খায়। তারা বানু ইসরাইল না? বানু ইসরাইল বাহ্যিকভাবে দেখায় যে আমরা আল্লাহকে অনেক ভয় করি, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, কিন্তু সৎ নয়, মিথ্যুক। এবং এটা শুধু তাদের ক্ষেত্রে নয়, আম জনসাধারণের ক্ষেত্রে দেখেন যে আম জনসাধারণ তার বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দিবে, ভাগ দিতে গিয়ে ন্যায় করেনি। হয় ভাগ বুঝিয়েই দেয়নি, অথবা বুঝে দেওয়ার ক্ষেত্রে যেটা জমি ভালো, যেটা উঁচু, যেটা দামি, ওটা নিজে নিয়েছে, যেটা পানিতে ডুবে আছে, নদীতে আছে, চরে আছে, ওটা বোনকে দিয়েছে। তাহলে সে নামাজি, হাজি, ওমরাকারী, কিন্তু তার চরিত্র দেখেন বানু ইসরাইলের মতো, মিথ্যুক, মুনাফিক, ধোঁকাবাজ, দুর্নীতিবাজ। সে হাজি, নামাজি, ওমরাকারী, কিন্তু মেয়েকে যখন বিয়ে দিতে যাচ্ছে তখন ঠিকই ডিমান্ড নিচ্ছে, তখন ঠিকই যৌতুক দাবি করে বসতেছে। তাহলে এই যে আপনি যৌতুক দাবি করতেছেন মেয়ের পরিবারের কাছে, এটা হচ্ছে আপনি জেনে শুনে মেয়ে এবং মেয়ের পরিবারের উপর জুলুম করতেছেন, অন্যায় করতেছেন, তথা আপনি মিথ্যা, ধোঁকা এবং অন্যায়ের উপর প্রতিষ্ঠিত আছেন। এখন কারণ উত্তর কি? যে ওরা নবীর সন্তান হয়ে এরকম হয়ে গেল, আর আমরাও উম্মতে মুহাম্মাদি এরকম হয়ে গেলাম, দুইজনই আমরা বানু ইসরাইলদের মতো হয়ে গেলাম, ওরাও নবীর সন্তান, আমরাও সম্মানিত। ঘটনা কি? ঘটনা হচ্ছে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যুর পর যখন ফেরাউনরা ক্ষমতা নিল, তখন যেহেতু ইউসুফ আলাইহিসসালামও আগের সরকারের ক্ষমতার জোট সঙ্গী ছিল, মন্ত্রী ছিল, ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরাও বড় বড় মন্ত্রী, মিনিস্টার, বিভিন্ন পদে ছিল। তখন পরের ফেরাউন যখন ক্ষমতায় আসলো, এরা বলল আগের সরকারের রাজারা যেমন আমার শত্রু, আগের সরকারকে যারা সাপোর্ট দিয়েছে এরাও আমাদের শত্রু, এদেরকে ধরার মার। তো এইটা বাড়লো আরো কেন? যে কোনো পাদ্রী, যে কোনো জ্যোতিষী, যে কোনো জাদুকর, ওই সময় জাদুরও খুব চর্চা ছিল, এসে বলতো ফেরাউন তোমার ক্ষমতা যদি ধ্বংস হয় এই বানু ইসরাইলদের হাতে ধ্বংস হয়ে যাবে। তখন মাথা আরও গরম হয়ে গেল যে 300 বছরের জুলুমের স্টিম রোলার চললো বানু ইসরাইলদের উপর। তো গোলামিতে বানু ইসরাইলদের স্বভাব নষ্ট হয়ে গেল। গোলামিতে যে স্বভাব নষ্ট হয় তার প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। ধরেন আমি মনিব, আমার 2টা গোলাম আছে, আমি এই একটা রুটি ওই গোলামরা 2-3 দিন থেকে না খেয়ে আছে দিয়ে দিলাম, তোরা মারামারি করে নিয়ে এলাম, তখন ওরা একটা রুটি নিয়ে মারামারি লেগে যাবে। একটা রুটির জন্য মিথ্যা বলবে, একটা রুটির জন্য ধোঁকা দিবে, একটা রুটির জন্য দুর্নীতি করবে, একটা রুটির জন্য মারবে। তাহলে গোলামের নেচার তৈরি হচ্ছে যে গোলাম খাবার নিয়ে কাড়াকাড়ি করে, এবং খাবার নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে মিথ্যা বলে, টাকা নিয়ে কাড়াকাড়ি করে, টাকা নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে মিথ্যা বলে, দুর্নীতি করে একটা টাকার জন্য। এটা গোলামের নেচার। তো এরকম পালিয়ে লুকিয়ে এইরকম চুরি চামারি দুর্নীতি ধোঁকা করতে বাধ্য হয়ে গেছে 300 বছর। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বানু ইসরাইলদের সাথে মানুষ করেনি,
আল্লাহ জানতেন মুসাকেও যদি বানু ইসরায়েলদের সাথে রাখি তো ইও তো গোলামের মতো পালিয়ে বেড়াবে, তাহলে সেও যদি গোলামের মতো পালিয়ে বেড়াতে এরও তো স্বভাব চরিত্র নষ্ট হয়ে যাবে। ও মিথ্যা বলা শিখবে, দুর্নীতি করা শিখবে, তো নেতা হতে পারবে না, নবী হতে পারবে না। তখন আল্লাহ কি করলেন, মুসা আলাইহিস সালামকে তুলে রাজার বাড়িতে পাঠিয়ে দিলেন। রাজা ফেরাউন, ফেরাউনের বাড়িতে রাজপুত্র, অ্যাজ এ প্রিন্স, রাজপুত্র হিসেবে মুসা আলাইহিস সালাম মানুষ হয়েছে। মানে টাকা পয়সা খাদ্য এগুলো নিয়ে মারামারি, কাড়াকাড়ি, গোলামি, মিথ্যা, ধোকা এগুলোর চতুর্পাশ সীমানার মধ্যে নাই। তাহলে স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন হিসেবে মুসা আলাইহিস সালাম বড় হয়েছে। এই জন্য মুসা আলাইহিস সালাম যেই দিন দেখছে যে ফেরাউনের একটা লোক বানু ইসরায়েলের একটা লোককে অত্যাচার করছে, তো মুসা আলাইহিস সালাম যদি বানু ইসরায়েলের সাথে বড় হতো, ওই বলতো আরে এটা তো আমরা দেখেই আসছি জন্মের পর থেকে এরকম জুলুম হয়, কিন্তু গোলাম, আমার বাপ মা 14 গোষ্ঠী গোলাম, দেখে কি আর মানা করি কি। কিন্তু উনি তো স্বাধীন, জুলুম সহ্য করতে পারেনি, একদিন জুলুম দেখেছে, এক থাপ্পড়ে অন দ্য স্পট জালেমকে হত্যা করে দিয়েছে। কেননা উনি স্বাধীন। এই জন্য ওনার সাথে বানু ইসরায়েলের মিলেনি। বানু ইসরায়েলরা গোলামি করতে করতে সংকীর্ণ মনে হয়ে গেছে। তো আমাদের মতো আজকের যুগের মুসলমানদের সকল সমস্যা হচ্ছে, সারা পৃথিবীর মুসলমানেরা প্রায় 200 বছর ইউরোপিয়ানদের উপনিবেশ ছিল। ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানেরা ব্রিটিশদের গোলাম ছিল 190 বছর। যেই জমি এখন CAS RS পর্চায় আপনার নামে খাজনা কাটছেন, এই জমিতে খাজনা কাটতো জমিদারের নামে, জমির মালিকানাই ছিল না। নীল চাষ করে পিটিয়ে আদায় করা হতো, গোলাম। তখন একটা টাকার জন্য মিথ্যা বলা, একটা টাকার জন্য দুর্নীতি করা, একটা টাকার জন্য কাড়াকাড়ি করা, যেহেতু গোলাম, চাকরি নাই, তো গোলামি করতে 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 রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, দুর্নীতি ঢুকে গেছে। ঠিক ওই যুগের বানু ইসরায়েলদের মধ্যে যেভাবে ঢুকে গেছে। এটার আর একটা চাক্ষুষ প্রমাণ নেবেন যে ব্রিটিশরা যেহেতু আমাদের উপর একটু কম জুলুম করেছে, ইতালি, ফ্রান্স, স্পেন এরা আফ্রিকার মুসলমানদের উপর আমাদের চাইতে 3 গুণ জুলুম করেছে। এই জন্য আফ্রিকার মুসলমানদের নেচার আমাদের চাইতে আরও বেশি নিম্ন স্তরে চলে গেছে। ইতালির রাজধানীতে, ফ্রান্সে, স্পেনের রাজধানীতে দেখবেন যত চোর, চামার, মদখোর, নেশাখোর, জুয়াখোর, আড্ডাখোর আছে, তার বেশিরভাগই দেখবেন মুসলমান এবং আফ্রিকান মুসলমান, নট ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানি আর বাংলাদেশি মুসলমান না। এবং বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি মুসলমানদের চেয়ে ওদের নেচার আরও নিম্ন স্তরে চলে গেছে। কেননা ওদের উপর জুলুমটা, গোলামিটা ছিল আরও ভয়ঙ্কর, আরও ভয়াবহ। ফ্রান্স, স্পেন এবং ইতালির জুলুম, অত্যাচার। তাহলে এই ফিলিস্তিন ইস্যুর সারমর্ম হচ্ছে বর্তমান যুগের মুসলমানেরা বানু ইসরায়েল। বর্তমান যুগের মুসলমানদের মূল্য বর্তমান পৃথিবীতে বসবাস করা একটা পশু প্রাণীর মতো নয়। 3 নাম্বার, বর্তমান যুগের মুসলমানদের স্বভাব চরিত্র, নামকা অবস্থায় বাহ্যিকভাবে ইসলামের সব কিছু ঠিক আছে, কিন্তু ভেতর থেকে মিথ্যুক, ধোঁকাবাজ, দুর্নীতিবাজ, মিথ্যার উপর প্রতিষ্ঠিত, নেতৃত্বের গুণ নাই। এগুলো গোলামির গুণ। নেতা কখনো মিথ্যা বলা জানে না। আবু সুফিয়ান কাফের মুশরিক, কিন্তু মিথ্যা বলা জানত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও মিথ্যা বলেনি। বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে জেরুজালেমে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেনি। আবু সুফিয়ান তখন কাফের মুশরিক, কেন মিথ্যা বললে নেতা হওয়া যায় না। এবং বর্তমান পৃথিবীর 2টা সিস্টেম আমাদেরকে গোলাম রাখার জন্য, মানে ব্রিটিশরা তো আমাদের ছেড়ে চলে গেছে, তাহলে কেন আমরা স্বাধীন হতে পারছি না? স্বাধীন হতে পারছি না মানে স্বাধীন মানুষের নেচার, স্বাধীন মানুষের যে চরিত্র, সেটা আমার মধ্যে আসতেছে না কেন? একটা আত্মমর্যাদাবোধ সম্পূর্ণ মানুষের চরিত্র আমার মধ্যে আসতেছে না কেন? 2টা জিনিস ব্রিটিশরা, ইহুদিরা মিলে সারা পৃথিবীতে চালু রেখেছে আমাদের মধ্যে গোলামির স্বভাব অব্যাহত রাখার জন্য। একটার নাম গণতন্ত্র, আর একটার নাম সুদ। এই ফিলিস্তিন ইস্যুর সমাধান হলো এই 2টাতে, একটার নাম গণতন্ত্র, একটার নাম সুদ। গণতন্ত্র এমন এক জিনিস যেখানে মিথ্যা না বললে আপনি রাজনীতি করতেই পারবেন না, মিথ্যা বলতেই হবে। আপনারা যেমন চোখের সামনে দেখেছেন গত 16 বছরের মিথ্যা, এখন আবার দেখছেন যে গণতন্ত্রের নামে কত রকমের মিথ্যা কথা চলতেছে। গত 16 বছর যেমন দেখেছেন চাঁদাবাজি, এখনো দেখতেছেন একই চাঁদাবাজি, শুধু মানুষ পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হয়েছে, কিন্তু ওই ধোঁকাবাজি, দুর্নীতি তার জায়গায় ঠিক আছে। এটা গণতন্ত্র টিকিয়ে রাখে। গণতন্ত্র এই ধোঁকাবাজির সিস্টেম, এই মিথ্যের সিস্টেম, এই জিনিসগুলোকে টিকিয়ে রাখে। 2, সুদ কিভাবে মিথ্যাকে টিকিয়ে রাখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে বলে, আল্লাহুম্মা নাউযুবিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহ কর্জ থেকে বাঁচতে চাই, গুনাহ থেকে বাঁচতে চাই। সাহাবীরা জিজ্ঞেস করছে, আল্লাহ নবী এত কেন কর্জ থেকে বাঁচতে চান? আল্লাহ নবী বলছে, যখন মানুষ কর্জ নেওয়া শুরু করে, মিথ্যা বলা শুরু করে। হলো, যখন মানুষ কর্জ নেওয়া শুরু করে, মিথ্যা বলা শুরু করে। এখন এই মনাকাশা, সাহাপাড়া, চাপাই, শিবগঞ্জ, কানসাট, একটা বাড়ি খুঁজে নিয়ে এসে দেন যে বাড়িতে কিস্তির লোন নাই, আর একটা বাড়ি খুঁজে নিয়ে এসে দেন যে বাড়িতে কিস্তির লোন আছে অথচ একদিনও মিথ্যা বলেনি।
মানে এমন একটা বাড়ি খুঁজে নিয়ে এসে দিবেন যে বাড়িতে কিস্তির লোন আছে কিন্তু একদিনও মিথ্যা বলেনি। আল্লাহর নবী বলেছে, আল্লাহ নবী লোন থেকে বাঁচতে চান কেন? লোন নেওয়া শুরু করলে মিথ্যা বলা শুরু হয়, কেন আল্লাহ নবী জানেন মিথ্যা বললে নেতা হওয়া যায় না। আপনি আপনার বোনকে যে সম্পত্তি বুঝিয়ে দেননি ন্যায়ের সাথে, ওর থেকে মাপ নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন, কিন্তু উপরে যিনি আল্লাহ আছেন তিনি কোনোদিন মনে করবে না যে এই মানুষটাকে রাষ্ট্রের নেতা বানানো যায়, কোনোদিন মনে করবে না। আপনি নেতা হওয়ার অযোগ্য, ক্ষমা চেয়ে জান্নাতে যেতে পারেন। মিথ্যা বললে, দুর্নীতি করলে, ধোঁকা দিলে, অসৎ হলে নেতা হওয়া যায় না। তাহলে আমাদের স্বভাবের মধ্যে গোলামি আছে, গোলামির স্বভাবের কারণে আমরা গোলাম আছি। তাহলে আগে স্বাধীনের স্বভাব অর্জন করতে হবে, মানে একটা স্বাধীন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কোন স্বভাবের হয় সেটা অর্জন করতে হবে। এই জন্য আল্লামা ইকবাল বলেছে, তৃতীয় পয়েন্টে যাওয়ার আগে এই পয়েন্টটা এই বক্তব্য দিয়ে শেষ করব। আল্লামা ইকবাল তার বক্তব্যের মধ্যে বলেছে, কবিতার মধ্যে বলেছে, সাবাক ফিরসে পর সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়গা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা তোমাদের মধ্যে নামাজ আছে, সঠিক আকিদা আছে, আমল আছে, হজ আছে, ওমরা আছে, গোটা রমজানে রোজা রাখলে, সাহারি করলে, ইফতারি করলে, ঈদ পালন করলে, ফিতরা দিলে, সব কিছু আছে। নাই কি তোমরা সত্য বলা জানো না, তোমাদের মধ্যে সাহসিকতা নাই, তোমাদের মধ্যে ন্যায়পরায়ণতা নাই। তোমরা নতুন করে সত্য বলা শিখো, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা শিখো, সাহসী হও, আল্লাহ তোমাদেরকে পুনরায় দুনিয়ার নেতা বানিয়ে দিবে। আল্লাহু আকবার। এই জিনিসটা মুসলমানদের নাই, সারা পৃথিবীতে মুসলমানদের নাই, এটা মুসলমানদের নিয়ে আসতে হবে। সব নবী ছিলেন সত্যবাদী, সব নবী ছিলেন ন্যায়পরায়ণ, জন্মগত ন্যায়পরায়ণ আর সত্যবাদী করার জন্যই মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে পাঠানো হয়েছে, বানু ইসরায়েলদের সাথে রাখা হয়। সম্মানিত উপস্থিতি, এবার তৃতীয় পয়েন্টে চলে যায়। তৃতীয় পয়েন্ট কি লেখা ছিল এখানে? বেদাতিরা আহলুল হাদিসদের মসজিদ দখল করে নিচ্ছে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের মতো একটি রাষ্ট্র, যেই রাষ্ট্রকে কেউ বলছে গণতান্ত্রিক রাষ্ট্র, কেউ বলছে সাম্য নিরাপত্তার রাষ্ট্র, কেউ বলছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেই মূলনীতিতে আপনি আসেন না কেন, এখানে যদি একটা হিন্দুর শান্তি স্বাধীন মতো তার দিন প্রচারের, তার ইবাদত করার অধিকার থাকতে পারে, তাহলে অবশ্যই একজন আহলুল হাদিস সালাফি মানহাজের অনুসারী ব্যক্তির তার দিন প্রচারের, পালন করার, মসজিদ মাদ্রাসা তৈরি করার অধিকার আছে। এবং এই অধিকারের স্বীকৃতি সবাইকে দিতে হবে। এবং আমার বিশ্বাস যে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে অধিকারের স্বীকৃতি দিবে না। তাহলে এই অধিকারটা লঙ্ঘন হচ্ছে কি কারণে? প্রথমত এখানে উভয় পক্ষ থেকে কারণ থাকতে পারে। এক নম্বর কারণ থাকতে পারে, কিছু কিছু জায়গায় এমন ন্যারো মাইন্ডেড মানুষের বসবাস, যারা এই বিষয়টাকে আহলুল হাদিস বা গায়ের মুকাল্লিদিয়াত এই বিষয়টাকে একদম বাতিল ফিরকার অন্তর্ভুক্তের মধ্যে ফেলে দেয়। অথচ আমি আব্দুল্লাহ দারুল উলুম দেওবন্দে একবার একটা বৈঠকে ছিলাম, যেখানে ভারত উপমহাদেশের বড় বড় দেওবন্দি আলেমরা উপস্থিত হয়েছিল, যেখানে বিষয় ছিল গায়ের মুকাল্লিদিয়াত কা ফিতনা। ওখানে দারুল উলুম দেওবন্দের ছাত্রদের দাবি অনুযায়ী তাকে যারা বাহরুল উলুম বলে, বাহরুল উলুম নেয়ামাতুল্লাহ আজমি, তিনি আমার ওস্তাদ, এখনো জীবিত আছে, ওনার একটা বক্তব্যের বিষয় ছিল কিয়া আহলে হাদিস আহলুস সুন্নাত ওয়াল জামাত সে খারিজ হ্যায়, এটা ওনার বক্তব্য বিষয় ছিল। তথা আহলে হাদিসরা কি সত্য যে মানহাজ আহলুস সুন্নাত ওয়াল জামাত এর বাইরে একটা বাতিল ফেরকা? তখন উনি দীর্ঘ 1-1.5 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন, যেটা আমি নিজে ওখানে বসে থেকে শুনেছি, তার বক্তব্যের পয়েন্টগুলো নোট করেছি। যে বক্তব্যের সামারিতে উনি এটাই বলেছেন যে না, তিনি একজন দেওবন্দি আলেম, তিনি বলেছেন যে না, আহলে হাদিসরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কিন্তু এই জিনিসটা জানার জন্য তো জ্ঞান অর্জন করা লাগবে, পড়া লাগবে। এই জন্য আমি ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ইতিহাসের উপর আমার লম্বা বক্তব্য আছে। আহলে হাদিসদের ইতিহাসের উপর আমার বক্তব্যটা যদি কেউ শুনে, যে কোনো বাংলা ভাষাভাষী, যে কোনো মতবাদের অনুসারী মানুষ, যে কোনো মাযহাবের অনুসারী মানুষ, শুধু ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ইলমে ইতিহাস এই বক্তব্যটা যদি শুনে, এবং ওখান থেকে আমার বক্তব্য শুনে নিয়ে যদি 2-1 মিনিটও স্টাডি করে ক্রস চেক করে যে আব্দুল্লাহ যা বলছে তা ঠিক কিনা, আব্দুল্লাহ যা বলছে তা ঠিক কিনা, তাহলে এতটুকু অবশ্যই ঘোষণা দিতে হবে যে আহলে হাদিসরা বাতিল ফিরকা নয়, তাদেরকে ঘোষণা দিতে হবে যে বাতিল ফিরকা নয়। কিন্তু এর জন্য জ্ঞান লাগবে। কিন্তু একদল আবেগী মানুষ থাকে যাদের সেই ন্যূনতম জ্ঞানটুকু নাই, তারা তখন পাগলের মতো আচরণ করে।
এবং এই পাগলের মতো আচরণের আমরা দুইভাবে সমাধান করতে পারি। প্রশাসনের সহযোগিতা নেওয়া এবং তাদের যারা বড় আলেম ওলামা আছে, যাদের মধ্যে মোটামুটি আহলুল হাদিস সম্পর্কে একটা স্বচ্ছ এবং ভালো ধারণা আছে। যেমন ধরেন বর্তমান ধর্ম প্রতিমন্ত্রী যিনি আছেন, ধর্ম উপদেষ্টা যিনি আছেন, তিনি আমাদের আহলেদের প্রায় সব বড় বড় মাদ্রাসায় গেছেন, আমার সাথেই কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে। তিনি জানেন যে আহলে হাদিসরা কী চিন্তা চেতনা রাখে, কি করে, তাদের মানহাজ কি, তাদের বক্তব্য কি, খুব ভালোভাবে জানেন। তো এরকম আরও মানুষজন আছে যারা আহলে হাদিসদের সম্পর্কে পজিটিভ ধারণা রাখে। তাদের ইনফ্লুয়েন্সটা আমাদের কাজে লাগাতে হবে এবং প্রশাসনের সহযোগিতা নিতে হবে। এবং অলরেডি আমার কানে যদিও একটা কেস এসেছে, সেগুলোকে কেন্দ্র করে আমি রাষ্ট্রের উচ্চ পর্যায়ে কথা বলেছি এবং আশা করি যে এই ধরনের ঘটনাগুলো কমানোর জন্য প্রশাসনিক দিক থেকে একটা ভালো সাপোর্ট হয়তো ইনশাল্লাহ আশা করছি আমরা পাবো। ইনশাল্লাহ আপনারা দোয়া করেন যেন সেটি আমাদের জন্য সহজ হয়, বলেন আল্লাহুম্মা আমিন। আর দ্বিতীয়ত যারা আমাদের ভিন্ন ঘরানার আছে, তাদেরও যারা উপর পর্যায়ের আলেম ওলামা আছে, তাদের সাথেও আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছি এবং তাদের থেকেও পজিটিভ রিপ্লাই পেয়েছি। এবং এই দুই পজিটিভ রিপ্লাইকে সামনে রেখে কিভাবে সামনে এগিয়ে এই জিনিসগুলোকে কমানো যায় সেটার উদ্যোগ আমরা অতি দ্রুত নিব, ইনশাল্লাহ নিচ্ছি, কথা চলতেছে। তো আশা করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করব যেন বাংলাদেশের মাটি আহলুল হাদিসদের জন্য এক উর্বর দাওয়াতের ক্ষেত্রে পরিণত হয়, আল্লাহুম্মা আমিন। তবে একটু আত্মসমালোচনার দরকার আছে। এত কিছু বলার পর কি একটু আত্মসমালোচনার দরকার আছে? দেখবেন আমি আমার বহু বক্তব্যে বলেছি যে দাওয়াতের পদ্ধতি হতে হবে নম্র এবং ভদ্র। মুসা আলাইহিস সালামের মতো নবীকে যদি ফেরাউনের মতো কাফেরের সাথে ভদ্র ভাষায় কথা বলতে বলা হয়, নম্র ভাষায় কথা বলতে বলা হয়, অথচ আল্লাহ জানেন যে ফেরাউন হেদায়েতপ্রাপ্ত হবে না, এটা আল্লাহ জানেন যে ফেরাউন হেদায়েতপ্রাপ্ত হবে না, তারপরেও আল্লাহ মুসা আলাইহিস সালামকে বারবার বলছে তুমি নরম ভাষায় কথা বলবা। তো আমাদেরও কিছু আসলে বক্তব্য এমন হয়ে যায় যে ওই বই আগুনে পুড়িয়ে দাও, অমুক কে অমুকের বাচ্চা বা তমুক ইবলিস বা শয়তান, এই ধরনের যে গালিগালাজগুলো আমরা ব্যবহার করি, এটা তো আসলে একটা মানুষের ক্ষেত্রেও ব্যবহার করা উচিত না। এটা মুসলমানের ক্ষেত্রে ব্যবহার করা তো বহু দূরের কথা, একজন বিধর্মীর ক্ষেত্রেও ব্যবহার করা উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় পবিত্র কোরআনে ইহুদি, নাসারা, মুশরিক এবং এদেরকে যত জায়গায় সম্বোধন করেছেন, সম্মান দিয়ে সম্বোধন করেছেন। দেখেন আজকের যারা আল্লাহ বলছে যে এরা অভিশপ্ত, ইহুদিরা অভিশপ্ত, আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কোরআনে বলছে এরা মুসলমানদের সবচেয়ে শত্রু হবে। আবার আল্লাহ যখন তাদেরকে দাওয়াত দিচ্ছে, ডাকছে, মানে ইহুদিদেরকে দাওয়াত দিচ্ছে, ডাকছে, তখন কোরআনের আয়াত দেখেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। কোথাও বলছে ইয়া বানি ইসরাঈল আযকুরু, বলছে ফাজ্জালতুকুম আলাল আলামিন, বলছে হে বানু ইসরাইলেরা। বানু ইসরাইল বলাটাই সম্মান। বানু ইসরাইল মানে ইয়াকুবের ছেলে, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। হে বানু ইসরাইলেরা, স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি আল্লাহ তোমাদের উপর কত নিয়ামত দিয়েছিলাম। স্মরণ করো সেই দিনের কথা যেদিন আমি আল্লাহ তোমাদের উপর কত দয়া করেছিলাম। আল্লাহ একটি অভিশপ্ত জাতিকে এভাবে ডাকতেছে, তাদেরকে সম্মান দিয়ে, তাদের অতীত ইতিহাস স্মরণ করিয়ে ইমোশনালি তাদেরকে অ্যাটাক করতেছে ইমোশনালি। এবার যখন খ্রিস্টানদের কথা আসতেছে তখন কি বলতেছে যে এই খ্রিস্টান কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কোথাও এইভাবে দাওয়াত দিয়ে বলে না যে এই কাফেরেরা, এভাবে বলে যে ইয়া আহলাল কিতাব, হে কিতাবের অনুসারীরা। আহলে কিতাব বলাটাই সম্মান। আহলে কিতাব বলাটা কেন সম্মান? আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে যে আমি তোমাদের কাছে একটা কিতাব পাঠিয়েছিলাম যার নাম তাওরাত, যার নাম জবুর, যার নাম ইনজিল। তোমরা কিতাবের অনুসারী, তোমরা আহলে কিতাব। তোমরা নাসারা হতে পারো, মুহাম্মাদের উপর ঈমান আনয়ন করনি, এটাও হতে পারে, কিন্তু তোমরা আহলে কিতাব। সম্মান দিয়ে স্মরণ করে ডেকে তারপরে দাওয়াত দিচ্ছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াআম বাইনানা ওয়া বাইনাকুম, আসো এমন কথার দিকে যে আমার এবং তোমার মধ্যে এক। তাহলে আপনি বলেন যে আপনার এক পাশের হানাফি ভাই, এক দেওবন্দি ভাই, সে এই ইহুদির চাইতে, মুশরিকের চাইতে, ফেরাউনের চাইতে, ওই খ্রিস্টানের চাইতে কি খারাপ? কি বলেন? খারাপ? যদি খারাপ না হয় তাহলে যদি আপনি বলেন যে ওর বই পুড়িয়ে দিব, ওর এই করব সেই করব, এই কি অমুক উমুকের বাচ্চা, তুমুক ইবলিস শয়তান, মুখের ভাষার কোনো ঠিক নাই, তাহলে তারা কি আপনার দাওয়াতটা কিভাবে নেবে? ব্রেনের মধ্যে ডাইরেক্ট নেগেটিভ জিনিস ঢুকে যাবে।
কারণ আপনার দাওয়াত সত্য হলেও আর কোনোদিন গ্রহণ করবে না, তুই তো আমাকে গালি দিয়েছিল। এই জন্য আল্লাহ কিন্তু বলেছে তোমরা অন্যের ইলাহদের গালি দিও না। জানি আমরা যে মা দুর্গার যে পূজা করে, মা কালীর যে পূজা করে, এটা ভ্রান্ত, তারপরেও আল্লাহ বলছে ওটাকে গালি দিও না। ওটাকে গালি দিলে আল্লাহ সম্পর্কে নেগেটিভ জিনিস ওর ব্রেনে চলে যাবে, তখন সত্য জানলে আর মানতে পারবে না। তো এই জন্য আমাদেরও একটু আত্মসমালোচনা দরকার আছে যে আমি একটা জায়গায় মসজিদ তৈরি করলাম, আহলে হাদিসরা মসজিদ তৈরি করে সেখান থেকে ধরেন ফতোয়া দেওয়া শুরু করলাম যে সব হানাফিরা কাফের, সব হানাফিরা মুশরিক, হিন্দু জান্নাতে গেলেও হানাফিরা জান্নাতে যাবে না। তাহলে হলো? তাহলে আপনি দাওয়াতি কাজ করা জানলেন না। তাহলে আমরা হাজার চেষ্টা করেও কিন্তু আপনাকে ট্যাকেল দিতে পারবো না। তৃতীয় আর একটা নাসিহা, আত্মসমালোচনা, সেটা হচ্ছে আমাদের ভাইয়েরা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বড় কোনো প্রতিষ্ঠান বা বড় কোনো একটা প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ রক্ষা করা ছাড়াই তারা দেখা যাচ্ছে যে কার্যক্রম শুরু করে দিচ্ছেন, আলেমুল আমাদের পরামর্শ নিচ্ছেন না, আলেমুল আমাদের দিক নির্দেশনা নিচ্ছেন না। আবার বিপদে পড়ে গেলে দৌড়ে হয় আলেমুল আমার কাছে যাচ্ছেন, না হয় এর কাছে দৌড়াচ্ছেন। তো আমার কথা যে কাজ শুরু করার আগেই আলেমুল আমাদের পরামর্শ নেন, আহলে হাদিসদের যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর পরামর্শ নেন, পরামর্শ নিয়ে কাজ শুরু করেন, তাহলে দেখবেন আপনার কাজে ভুল হবে এবং এই ধরনের সমস্যা কমে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের কাছে কয়েকটা উদাত্ত আহ্বান। সেটা হচ্ছে যে আমি যে এতক্ষণ বক্তব্য দিলাম এগুলো হচ্ছে ক্ষণিক, এগুলো হারিয়ে যাবে। কিন্তু এই দেখছে বানু ইসরাঈলের এই বিশাল ঘটনা, এই পুরো জেরুজালেম বিজয়ের ঘটনা, পুরো ফিলিস্তিন বিজয়ের ঘটনা বইয়ে লিখিত আকারে আছে। আমার লেখা বই ফিলিস্তিনের সমসাময়িক মুসলিম বিশ্ব, রাশিয়া ইউক্রেনের পাবেন, আফগানিস্তান তালেবান পাবেন, যা বর্তমান মুসলিম বিশ্বে চলতেছে তার সবগুলোই এই বইয়ে পাবেন। তো এই লিখিত বইগুলো, এই যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হয়তো আজকে এখানে আসেনি, কিন্তু তার ইলমে আমানতগুলো তো আপনাদের কাছে আছে। এবং আমরা যে কার্যক্রমগুলো করতেছি সারা বাংলাদেশে, এই কার্যক্রমগুলো তো আপনারা দেখছেন, কিন্তু সারা কই? এই রমজানে 500 মক্তব দাওয়া ইলাল্লাহর অধীনে ছিল, পরিচালিত হয়েছে। যেই 500টা মক্তবের প্রত্যেকটা শিক্ষক জামিয়া সালাফিয়া থেকে ট্রেনিং নিয়েছে। 1 নাম্বার, যেই 500 শিক্ষক জামিয়া সালাফিয়া থেকে ট্রেনিং নিয়েছে তার যাতায়াত খরচ দাওয়া ইলাল্লাহ বহন করেছে, ওখানে থাকা খাওয়া বহন করেছে, ট্রেনিং খরচ বহন করেছে। 2 নাম্বার, এই 500 শিক্ষক যতগুলো মক্তবে আছে, প্রত্যেকটা মক্তবের যত ছাত্র আছে তাদেরকে বই ফ্রি দেওয়া হয়েছে, যে কায়দাটা পড়বে সে কায়দাটা ফ্রি দেওয়া হয়েছে। 3 নাম্বার, এই রমজান মাসকে লক্ষ্য করে, ঈদকে লক্ষ্য করে 500টা মসজিদে হাদিয়া দেওয়া হয়েছে। ন্যূনতম 2000 হোক, 3000 হোক দেওয়া হয়েছে। এই 2000-3000 টাকাও আপনি কল্পনা করেন, 500 মসজিদ পৌঁছে মানে 15 লক্ষ টাকা। এই যে এত বড় খেদমত, এখানে আপনার কোনো কিছুই করা লাগতেছে না, কিন্তু আপনার মক্তব এখনও দাওয়া ইলাল্লাহর অধীনে আসলো না, ট্রেনিং নিল না, ট্রেনিং নেওয়ার আগ্রহ দেখালেন না। এইটা তো দাওয়াতি কাজের ভিত তৈরি করবে। এটা এরকম না যে বড় সম্মেলন করে আমার জনপ্রিয়তা দেখালাম, এটা না। এটার প্রভাব পড়বে 20 বছর পর। দেখা যাচ্ছে 20 বছর পর একটা অফিসের ডিসি বসে থাকবে, বলবে যে আমি দাওয়া ইলাল্লাহর অমুক মক্তবে এই দোয়াটা শিখেছিলাম, বাংলাদেশেরই কোনো এক ডিসি, কোনো এক ওসি। এইটা হলো সুদূর প্রসারী প্রভাব। এটা যে রুট লেভেল থেকে সমাজকে সংস্কার করা, সংশোধন করা, একদম তৃণমূল গোড়া থেকে। এবং এই গোড়া থেকে সংস্কারের জন্য আমরা দ্বিতীয় আর একটা পদক্ষেপ নিয়েছি, যে এই মসজিদগুলোকে আমরা শক্তিশালী করব, মসজিদকে এম্পাওয়ার করা, যে ক্ষমতার যে ব্যালেন্স, এটা যেন শুধু রাজনৈতিক দল আর রাজনৈতিক নেতাদের কাছে না থাকে, ক্ষমতার ব্যালেন্সটা যেন মসজিদ মাদ্রাসার মধ্যেও বন্টন হয়। এটার এখন সুযোগ। এই জন্য আমরা সুদমুক্ত কর্জে হাসানা চালু করেছি। এই জন্যই সুদমুক্ত কর্জে হাসানা আমরা আমভাবে ব্যাপকভাবে সবাইকে দিতে পারবো না। ওই যে মসজিদটাতে আমার মক্তব চলতেছে, ওই মক্তবের ইমাম এবং দায়িত্বশীলের হাতে ওই গ্রামের যোগ্য ব্যক্তির কাছে যাবে, যাতে ওই যে মক্তবের যে শিক্ষক, সে যেমন মক্তবের টিচার হিসেবে সম্মানিত বোধ করবে, তার এলাকায় কর্জে হাসানা দিয়ে সেই পাওয়ারমেন্ট হবে, সোশ্যাল পাওয়ার তার বাড়বে। দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে এমন তার সোশ্যাল পাওয়ার হয়ে গেছে, একটা মেম্বারের চেয়ে পাওয়ারফুল হয়ে গেছে গ্রামে। এটা অস্বাভাবিক কিছু না, এটা নিয়ে আসতে হবে। যে মসজিদ মাদ্রাসা মানে শুধু আপনি কোরআন পড়াবেন, হাদিস শিখাবেন দিয়ে শেষ না। আপনার গ্রামে কোনো অন্যায় হচ্ছে কিনা ওটা অন্তত সাধ্য অনুযায়ী বাধা দিতে হবে, এটাও মসজিদ মাদ্রাসার কাজ। এই অন্যায় মানে আপনারা বুঝিয়েন না যে গান বাজনার অন্যায়, বেপরদার অন্যায়, সেগুলো তো অন্যায়। কিন্তু আমি এখন যে অন্যায়ের কথা বলতেছি সেটা মিথ্যার অন্যায়, ধোকার অন্যায়, দুর্নীতির অন্যায়, মানুষের উপর অন্যায়। ওগুলো অন্যায় বাধা দেওয়ার জন্য তো বক্তব্য অনেক হয়েছে, হুজুরেরা করেও শোনেও। কিন্তু যখন দেখবে যে না অমুক জায়গাতে একটা মেম্বার, একটা উপজেলা চেয়ারম্যান একটা জিনিস অন্যায় করতেছে, একটা সালিশ অন্যায়ভাবে করতেছে, টাকা নিয়ে সালিশ করে দিচ্ছে, জমি জোর করে দখল করে নিচ্ছে, বা আর যে কোনো অন্যায়, মসজিদ মাদ্রাসার শিক্ষকেরা যাবে না, দূরে থাকবে। এইটা না, ওই সামাজিক অন্যায় বাধা দিতে হবে। ডিমান্ডের ভিত্তিতে বিয়ে হচ্ছে, বাধা দিতে হবে। বাপ মারা গেছে, বোনকে সঠিকভাবে সম্পত্তি বুঝিয়ে দেয়নি, বাধা দিতে হবে।
এই সোশ্যাল পাওয়ারটা আপনাকে অর্জন করতে হবে। সেটার জন্য আমাদের আমরা শুরু করেছি জাস্টিস মুভমেন্ট, যেটার প্রথম প্রজেক্ট হচ্ছে করজা হাসানা, এবং ওই মসজিদগুলো থেকে বিতরণ হবে। তাহলে কেন আপনি আপনার মসজিদকে দাওয়া ইলাল্লাহর অধীনে করে দিচ্ছেন না? কেন আপনার মসজিদের মক্তব এখনো দাওয়া ইলাল্লাহর অধীনে আসতেছে না? 3 নম্বর হচ্ছে জামিয়া সালাফিয়ার মতো একটা উন্নত বড় শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডার অনুমোদন নিয়ে বিদেশি শিক্ষকরা সবসময় থাকে এবং পড়ায়। যে বিডার মাধ্যমে বিদেশি 400-500 গেস্টকে নিয়ে বড় একটা সম্মেলন বাংলাদেশে হতে যাচ্ছে, বড় বড় কোম্পানির সিইও আসতেছে। ওই বিডার পারমিশন নিয়ে আমাদের জামিয়াতে বিদেশি শিক্ষকেরা থাকে স্থায়ীভাবে। আর গত 1 বছরে শুধু 12-র অধিক বিদেশি শিক্ষক সৌদি আরব থেকে আসছে, যারা জামিয়া সালাফিয়াতে দার্স দিয়েছে, এই রমাজানও দিয়েছে। তাহলে এই যে আমাদের উন্নত কারিকুলাম, উন্নত সিলেবাস, এটা দিয়ে যেন অন্য মাদ্রাসা উপকৃত হয়, এই জন্য আমরা অন্য মাদ্রাসাগুলোকে জামিয়া সালাফের সাথে অধিভুক্ত হওয়ার সুবিধা দিচ্ছি। এবং এই অধিভুক্ত হওয়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতার মানসিকতা নেওয়া না, যে একটা ফর্ম পূরণ করো, টাকা দাও, ঠিক আছে, প্রতি মাসে একটা বাৎসরিক ফি দাও, মাসিক ফি দাও না। পারলে আমরা আরও অর্থনৈতিক সহযোগিতা করতে পারবো কিনা সেই মাদ্রাসা, সেটা চিন্তা করে দেখব। তাহলে এই মাদ্রাসাগুলোকে উচিত যে এই সোশ্যাল এম্পাওয়ারমেন্টের যে মুভমেন্ট, জাস্টিস মুভমেন্ট, এটার অংশ হওয়ার জন্য এই ধরনের কাজের সাথে কানেক্টিভ হওয়া।